ভর্তা না, এটা হচ্ছে রসগোল্লা। এটা দিয়ে এক প্লেট ভাত খেতে অন্য কিছুর প্রয়োজন হবে না। তো ভর্তাটা খুবই সহজে তৈরি করে দেখাবো। তো একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এক হাঁড়ি ভাত রান্না করতেছি। তো এখানে একটি আলু আমি খুব ভালোভাবে উপরে স্কিনটা ফেলে দিয়েছি, আর ডিমটা করেছি একদম ভীম দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এভাবে আমি ভাতের মধ্যে কখনো ডিম সেদ্ধ দিইনি, তো ফার্স্ট টাইম দিয়েছি। আপনারা কেউ এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না। যাই হোক, একটি হাঁড়িতে আমি 2 টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে 3টা শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছি, এবং একই তেলের মধ্যে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নিব। তো আমি যেটা বলতেছিলাম, আমার কয়েকদিন যাবৎ একদম সর্দি ঠান্ডা লেগে আছে। কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে ইচ্ছে করে না বা রান্না করতেও ইচ্ছে করে না, তখন আর কি করব, ঝটপট এইভাবেই আমি ভর্তাটা তৈরি করেছি। মানে ভাতের মধ্যে কোনো কষ্ট না করে একটা ডিম ধুয়ে আর একটা আলু দিয়ে দিয়েছি। তো এটা ভর্তা করেই আমি তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি, কারণ ইচ্ছে করে ঝাল ঝাল কিছু একটা দিয়ে ভাত খাই। তাই এটাই আমার মাথায় এসেছে, তাই এটাই করেছি, আর করে আপনাদের সাথে একটু শেয়ার করতে এসেছি। তো এখানে আমি একটি বড় ছড়ানো প্লেটে শুকনো মরিচের বোটা ছাড়িয়ে স্বাদ মতো লবণ নিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আর আলু আর হচ্ছে ডিম উপরে খোসাটা ফেলে দিয়েছি, আর ওই যে পেঁয়াজের বেস্তা নিয়েছি। এখন আমি ভর্তাটা করব। তো প্রথমে আমি মরিচ আর লবণ ভালোভাবে মথে সেখানেও আমি সরষের তেল দিয়েছি অফ ক্যামেরায়। এরপরে আমি ডিমটাকে মথে একদম গুঁড়ো করে ফেলছি। এরপরে দিচ্ছি ওই যে আলুটা সেদ্ধ করেছি, সেটাও মিক্স করে একটু গরম গরম সব উপকরণগুলোই, তাই মানে মথে নিতে একটু কষ্ট হচ্ছিল। আর গরম গরম আলু ভর্তা সরষের তেল এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে করে গরম গরমে ভাত খাওয়া যায় 1 প্লেট। তো আগেই বলেছি ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছে করে, তাই আমি প্রচুর ঝাল দিয়ে এই আলু এবং ডিমের মিশ্রণে ভর্তাটা করে নিচ্ছি। এটা করছি আর আমার তো একদম জিভে জল এসে গিয়েছে, ইচ্ছে করে এখনই আমি খেতে বসি। যাই হোক, এরপর ভর্তাটা ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। মানে আমার বাচ্চারা ভর্তাটা খাবে, তাই আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। তারা এটা দিলে খেতে বেশি পছন্দ করে, ধনিয়া পাতার ফ্লেভার নিতে পারে না। তাই আমি ধনিয়া পাতা আজকে কোনো ভর্তাতেই মানে ব্যবহার করিনি। যাই হোক, এরপরে আবারও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভর্তাটাকে একদম ভালোভাবে কমপ্লিট করেছি। তো দাঁড়ান যায় না, ভর্তাটা কিন্তু আমার শেষ হয় নাই। এখন আমি যেটা পছন্দ করি সেটাই করব। মানে অর্ধেকের থেকে একটু কম ভর্তা আমি আলাদা করে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, আর দিয়েছি আবার একটু সরষের তেল দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আর আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, ভর্তায় কাঁচা পেঁয়াজ না দিলে আমার কাছে সেই ভর্তাটা খেতে ভালো লাগে না। তাই আমি কাঁচা পেঁয়াজের ভর্তাটা আলাদাভাবে করে সার্ভ করেছি, আর ছেলেদের জন্য করেছি মানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে। যাই হোক, পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ সব কিছু মিলিয়ে কিন্তু প্রথমে ভর্তাটা করেছি। তো কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজের সংমিশ্রণে ভর্তাটা ছিল একদম অতুলনীয়, কি বলবো। এটা দিয়ে আমি আজকে 2বার ভাত খেয়েছি অল্প অল্প করে, এতটাই মজার ছিল। যাই হোক, এখন আমি ভর্তাটা সার্ভ করে দেখাচ্ছি আর কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।